माय डियर स्टूडेंट्स, আগের ভিডিওতে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। এই ভিডিওতে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে কিভাবে দুটো সেন্টেন্সকে জয়েন করা হয় এটা আমরা দেখব। তাহলে এসব দেখা যাক, শুরু করে। Ram is my friend. He is a good boy. রাম আমার বন্ধু, সে একজন ভালো ছেলে। তাহলে আমি দেখবো এখানে সাবজেক্ট, এখানে কি সাবজেক্ট, এটা ফাংশন। দেখো সাবজেক্ট রাম, দুই সেন্টেন্স। রাম ইজ মাই ফ্রেন্ড, হি ইজ এ গুড বয়, দুটো সেন্টেন্স। এখানে দুটো সেন্টেন্সে একটা জিনিস কমন আছে। কি কমন? রাম। এখানে সাবজেক্ট রাম, ইউ রামকে বোঝাচ্ছে। এই দুটো জিনিস এক। তাহলে আমাদের এখানে কি বসবে? রাম। এখানে কি দিয়ে জয়েন করবো? দেখো, রাম ইজ মাই ফ্রেন্ড, হি ইজ এ গুড বয়। তাহলে এখানে দুটো সেন্টেন্স কমন আছে। কি? রাম এই সেন্টেন্সে আর হি একই ব্যক্তিকে বোঝায়। দুটো সেন্টেন্সে সাবজেক্ট এক। তাহলে এটা হলো সাবজেক্ট ফাংশন। লিঙ্কার তাহলে কি হবে? যেহেতু সাবজেক্ট, লিঙ্কার হবে হু। হু দিয়ে তাহলে আমরা দেখবো সাবজেক্ট রাম ইজ মাই ফ্রেন্ড, হি ইজ এ গুড বয়। এবার দুটো সেন্টেন্সকে আমরা জয়েন করবো অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ দিয়ে। তো দেখো, রাম ইজ মাই ফ্রেন্ড, এখানে রাম কিন্তু দুটো সেন্টেন্স একটা সেন্টেন্স, দুটো সেন্টেন্সে এখানে সাবজেক্ট রামকে বোঝাচ্ছে। তাহলে সাবজেক্ট রাম হয়তো হু দিয়ে হবে সাবজেক্ট, তাহলে লিঙ্কার হবে হু বা বাইন্ডার হু। তারপর জয়েন করবো কি করে? দেখো, আর ঠিক অ্যান্টিসিডেন্ট এখানে রাম হবে, রামের পাশেই হু মারতে হবে। দেখো, তাহলে তাহলে এখানে দেখো, রাম হু ইজ মাই ফ্রেন্ড ইজ এ গুড বয়। তাহলে এখানে কি মেইন ক্লজটা কোনটা? দেখো, রাম ইজ এ গুড বয়। আর এখানে হু ইজ মাই ফ্রেন্ড, সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখানে আমাদের কি সাবজেক্ট হচ্ছে রাম, সাবজেক্টে হু বসে প্রাণীবাচকের ক্ষেত্রে। সাবজেক্ট হু, দুই সেন্টেন্সে একই, রাম এগিয়ে বোঝাচ্ছে। দুটো সেন্টেন্সে কমন আছে সাবজেক্ট, সেখানে হু বসাবো। সাবজেক্ট হলে লিঙ্ক করাবে হু দিয়ে। রাম হু ইজ মাই ফ্রেন্ড ইজ এ গুড বয়। তো মেইন ক্লজটা কোনটা? রাম ইজ এ গুড বয়। সাবঅর্ডিনেট ক্লজ হু ইজ মাই ফ্রেন্ড, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি। কি করবে? দেখো, অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে দ্য সেন্টেন্স কনসিস্টিং অফ এ মেন ক্লজ অ্যান্ড অন ওয়ান or more than one subordinate clause or clauses is called complex sentence. যে সেন্টেন্সে একটা মেন ক্লজ থাকে আর একটা বা একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি। তাহলে এখানে কমপ্লেক্স সেন্টেন্স দেখো, মেন ক্লজ আছে, এখানে সাবঅর্ডিনেট ক্লজ, দিস ইজ কমপ্লেক্স সেন্টেন্স। আবার কি বললাম? যে সেন্টেন্সে একটা মেন ক্লজ আর এক বা একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি।
কমপ্লেক্স সেন্টেন্স, রাম ইজ এ গুড বয়, একটা মেন ক্লজ। হু ইজ মাই ফ্রেন্ড, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা এটিকে অ্যাডজেক্টিভ ক্লজ বলছি কেন? দেখো, হু রামকে কোয়ালিফাই করছে, রাম হচ্ছে অ্যান্টিসিডেন্ট। আর হুকে আবার রিলেটিভ ক্লজ বলছি কেন? রাম আর হু একই পার্সনকে বোঝাচ্ছে, তাই রিলেটিভ রিলেশন তৈরি হচ্ছে। আর একটা রাম, হুটা এখানে অ্যাডজেক্টিভের ক্লজ করছে কারণ রামকে কোয়ালিফাই করছে। তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সে কি বললাম? একটা মেন ক্লজ, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। যেহেতু দুটো সেন্টেন্স, একটাই সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, একটা মেন ক্লজ থাকবে। এটা সাবঅর্ডিনেট ক্লজ। অ্যান্টিসিডেন্ট রাম, যেহেতু মেন ক্লজ হচ্ছে রাম ইজ এ গুড বয়, রাম ইজ এ গুড বয়। এখন দেখো, এটা হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স। আর রিলেটিভ ক্লজ সবসময় মনে রাখবে কি করে আমি কোন হু বসাবো না হোম বসাবো না হুইচ বসাবো, সবসময় মনে রাখবে। দেখবে যে সাবজেক্ট, দেখো রাম ইজ মাই ফ্রেন্ড, হি ইজ এ গুড বয়। তাহলে রাম, এখানে সাবজেক্ট কমন দেবে দুই সেন্টেন্সে। কি কমন আছে? যে রাম আর হি একই, তখন সাবজেক্ট কমন আছে দুই সেন্টেন্সে, রাম এখানে হি, তাহলে হু আসবে। তাহলে সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট, এটা ফাংশন, আর হচ্ছে দেখবে দুটোই কমন আছে। কি কমন আছে? রাম ইজ মাই ফ্রেন্ড, হি ইজ এ গুড বয়। তাহলে রাম আর হি কমন আছে, তাহলে সাবজেক্ট এখানে হচ্ছে ফাংশন, আর লিঙ্কার হচ্ছে হু বা বাইন্ডার হু। হু দিয়ে জয়েন করবো ঠিক রামের পাশে। এটা হচ্ছে তোমার, এটাকে আবার নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ বলি। কেন? এটা বাদ দিলে রাম ইজ এ গুড বয় মানে ক্ষতি হচ্ছে না। যাই হোক, আগে এটা শিখেছিলেন, এখন তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। এবার আর একটা এক্সাম্পল নাও। দেখো, ইউ You spoke about the man. I know him. তুমি একটা লোকের সম্বন্ধে বলেছিলে, কথা বলেছিলে, আমি তাকে চিনি। তাহলে এখানে কি দেখো? অবজেক্ট। এখানে সাবজেক্ট হলো আর অবজেক্ট। ইউ স্পোক অ্যাবাউট দ্য ম্যান। কে কার সম্বন্ধে বলেছিলে? ম্যানটার সম্বন্ধে। তাহলে হচ্ছে ম্যান হচ্ছে এখানে কি? অবজেক্ট। এখানে অবজেক্ট, এইখানের অবজেক্ট কে? হিম, একই পার্সনকে বোঝাচ্ছে। কমন ম্যান, হিম। তাহলে এখানে আমার অবজেক্ট আসছে, ম্যান হচ্ছে অবজেক্ট, তাহলে এখানে ফাংশন হবে অবজেক্ট। ফাংশন হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা অবজেক্টে কি বসাবো? অবজেক্টে বসাবো। পার্সনের ক্ষেত্রে হুম, লিঙ্কার বসাবো হুম। তাহলে কার পাশে বসাবো? ম্যানের পাশে। আবার বলছি, ইউ স্পোক অ্যাবাউট দ্য ম্যান, অ্যাবাউট দ্য ম্যান, আই নো হিম। তাহলে এখানে কে অবজেক্ট এবং দুটো কি কমন আছে? ইউ স্পোক অ্যাবাউট দ্য ম্যান, আই নো হিম। কমন আছে কি? দ্য ম্যান আর হিম, দুটো সেন্টেন্স। প্রথম সেন্টেন্স ম্যান, যেটা হিমকে বোঝাচ্ছে। তাহলে এটা কি? ম্যানটা কি? অবজেক্ট। ম্যান হচ্ছে অবজেক্ট। দুটো সেন্টেন্স কমন দেখো, হিম আর ম্যান একই পার্সনকে বোঝাচ্ছে। তাহলে এখানে অবজেক্ট, এখানে লিঙ্কার হবে হুম। তাহলে কি করে জয়েন করতে হবে? দেখো, এই ম্যানের পাশেই হুম মারতে হবে। তাহলে তাহলে ইউ স্পোক অ্যাবাউট দ্য ম্যান হুম আই নো, যাকে আমি চিনি। ইউ স্পোক অ্যাবাউট দ্য ম্যান হুম আই নো। দেখো, ম্যানের পাশে বসে ম্যান অ্যান্টিসিডেন্ট, এন্ড হুম, ম্যানটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট, ম্যানটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, এখানে রাম হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তাহলে ম্যানের পাশে হুম বসবে। তাহলে অবজেক্ট যদি হয় তো দুটো সেন্টেন্সে কি কমন আছে? দেখো, ইউ স্পোক অ্যাবাউট দ্য ম্যান, আই নো হিম। তাহলে কি ম্যান আর হিম একই পার্সনের কমন আছে এটা। তখন আমি কি করব? যে কি অবজেক্ট আসছে,
অবজেক্ট হলে হুম বসাবো। তাহলে আই স্পোক অ্যাবাউট দ্য ম্যান হুম আই নো, ইউ স্পোক অ্যাবাউট দ্য ম্যান হুম আই নো। তাহলে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে মেন ক্লজ। দিস ইজ কমপ্লেক্স সেন্টেন্স, এটাও কমপ্লেক্স সেন্টেন্স, একটা মেন ক্লজ, ইউ স্পোক অ্যাবাউট দ্য ম্যান হুম আই নো। তাহলে কি বললাম, হুম দিয়ে কি করে করবে, দেখবো এটা অবজেক্ট, দেখবে দুটো সেন্টেন্স আছে, দিবে দুটো সেন্টেন্স দেওয়া থাকবে। এবার প্রথম সেন্টেন্স না দ্বিতীয় সেন্টেন্সে দেবে একটা মিল আছে, আই স্পোক অ্যাবাউট দ্য ম্যান, ম্যান পরের সঙ্গে কমন, আই নো হিম। তাহলে কি নো হিম, এই যে ম্যান আর হিম একে হচ্ছে তাহলে অবজেক্ট, তাহলে এখানে তুমি অবজেক্ট হচ্ছে ফাংশন, হুম হচ্ছে লিঙ্কার বা বাইন্ডার দিয়ে জয়েন করো। হুমটার পাশে, ম্যানের পাশেই তোমাকে হুমটা মারতে হবে, অন্য জায়গায় মারলে হবে, অন্য জায়গায় বসালে হবে না, ম্যানের পাশেই বসাতে হবে। তাহলে ইউ স্পোক অ্যাবাউট দ্য ম্যান হুম আই নো, ইউ স্পোক অ্যাবাউট দ্য ম্যান হুম আই নো। তাহলে এটা হচ্ছে ইউ স্পোক অ্যাবাউট দ্য ম্যান হচ্ছে মেন ক্লজ, হুম আই নো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে কি করে বসাবে এটা, এবার দেখো আর একটা, এগুলো পার্সনের ক্ষেত্রে হু হুম আর হুজ থাকবে। এবার দেখো এবার দেখো কমল ইজ মাই কাজিন, Kamal is my cousin. Kamal is my cousin whose father died last year. Whose father died last year? এখানে দেখো এখানে কি হচ্ছে, এখানে দেখবো আমার কি কমন আছে, দেখবো দেখো হিজ ফাদার, এটাকে আমরা কি বলবো, পসেসিভ। কি বলবো, পসেসিভ, পিও ডবলএস ই ডবলএস পিও ডবলএস ই ডবলএস আই ভি। পসেসিভ জানো অধিকার, কি হয়, অধিকার, অধিকার বুঝায়। তাহলে রাম Kamal is my cousin, his father died last year. Kamal is my cousin, his father died last year. তো পজেশন বলা হয়, হিজ, হার, দেয়ার, মাই, এগুলো পজেশন বলা হয়। এগুলো পজেশনের ক্ষেত্রে পজেসিভ অ্যাডজেক্টিভ বলা হয়, পজেশন। পজেশনের ক্ষেত্রে কি বসে, আমরা কি আনবো এখানে, পজেশনের কি হচ্ছে, এখানে ফাংশন হচ্ছে পজেশন, এখানে তো হুজ। এগুলো সব প্রাণীবাচকের ক্ষেত্রে, এগুলো সব হচ্ছে ইনঅ্যানিমেট না অ্যানিমেটের ক্ষেত্রে, যাদের প্রাণ আছে, মানুষের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে এগুলো বসে, মানুষের ক্ষেত্রে কিরকম দেখবে, পজেশনে কি বসবে। তাহলে আমরা হুজটা কার পাশে বসবো, হিজ যেখানে আছে হিজ ফাদার, এই কার পাশে বসবে, কমলের পাশেই বসবে। তাহলে কি বলবো, কমল ইজ মাই কাজিন, হিজ ফাদার died last year. Kamal is my cousin, his father died last year. তাহলে পজেশন, হিজ থাকলে, হার্ট থাকলে, দেয়ার থাকলে, মাই থাকলে, এগুলোতে কি পজেশন বলা হয়, পসেসিভ বলে। তাহলে তখন আমরা হুজ বসি, হুজ বসাই। দেখো কমল, এবার কি বসবো, হিজ আছে, পুরো সেন্টেন্সটাকে নিয়ে আসবো, হুজ ফাদার
কমন হুজ ফাদার ডাইড লাস্ট ইয়ার ইজ মাই কাজিন। দেখো হুজ পজিশন, তাহলে কি হলো হুজ বুঝবে, তাহলে আমি দেখবো হিজ, হার, দেয়ার, এগুলো থাকলে হুজ বসবো মানুষের ক্ষেত্রে। তাহলে কমন হুজ ফাদার, হুজ দিয়ে গেলে পুরো সেন্টেন্সটাকে এটাকে পুরো নিয়ে চলে আসবো কি অ্যান্টিসিডেন্টের পাশে। হুজ ফাদার ডাইড লাস্ট ইয়ার ইজ মাই কাজিন, তাহলে মেন ক্লজ কমন ইজ মাই কাজিন। সাবজেক্ট ক্লজ হুজ ফাদার ডাইড লাস্ট ইয়ার। এখানে কমন হচ্ছে অ্যান্টিসিডেন্ট, কি বলবো কমন অ্যান্টিসিডেন্ট, কমন হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তাহলে সাব ক্লজ কোনটা হুজ ফাদার ডাইড লাস্ট ইয়ার, মেন ক্লজ কমন ইজ মাই কাজিন। তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স, একটা মেন ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, যেহেতু দুটো সেন্টেন্স একটাই সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, এটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে বাই ইউজিং অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে আমরা মানুষের ক্ষেত্রে কি করবো, তো আমরা ইউজ শিখলাম কি কি হু, হুম, হুজ, এগুলো ইউজ। হুয়ের কে সাবজেক্ট যখন হয় তখন আমরা হু বসাই, যখন অবজেক্ট হয় হুম, যখন পসেসিভ ক্ষেত্রে অধিকার তখন হিজ, হার, দেয়ার, এগুলো থাকলে হুজ বসাই। তাহলে এইগুলো আমরা জানি। তাহলে এটা কেন রিলেটিভ ক্লজ বলবো অ্যাডজেক্টিভ ক্লজ, যেহেতু কমনকে হুজটা কোয়ালিফাই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। মানে রিলেটিভ ক্লজ করবো কি কমন আর হুজ একই পার্সনকে বুঝে রিলেশন তৈরি করে, সেই জন্য হুজ ফাদার ডাইড থেকে হলো অ্যাডজেক্টিভ ক্লজ অথবা রিলেটিভ ক্লজ। তাহলে এইটা হলো আমাদের মানুষের ক্ষেত্রে হু, হুজ, হুজ, হু, হুম, হুজ দিয়ে তৈরি। এটা হচ্ছে এগুলো ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে। ইন কেস অফ অ্যানিমেট, এটা ইন কেস অফ অ্যানিমেট অবজেক্ট, অ্যানিমেট ক্রিয়েচার বা ম্যানের ক্ষেত্রে এগুলোকে আমরা শিখলাম কি হুয়ের ইউজ, হুমের ইউজ আর হুজ দিয়ে জয়নিং। ঠিক আছে, এবার আমরা দেখবো ইনঅ্যানিমেটেড ক্ষেত্রে কি করে হয়। এবার আমরা ইনঅ্যানিমেট বা অপ্রাণীবাচক বা মানুষ ছাড়া দেখি কি করে জয়েন করা যায়, কিভাবে হুইচ আর অফ হুইচ দিয়ে জয়েন করবো, কিভাবে দেখো হুইচ আর অফ হুইচ দিয়ে দেখবে। রোজেস এক্সাম্পল নাও, রোজেস grow in our garden, they are not for sale. গোলাপগুলো আমাদের বাগানে জন্মায়, এগুলি বিক্রি করার জন্য নয়। দেখো সাবজেক্ট কমন, দেখো রোজেস গ্রো ইন আওয়ার গার্ডেন, দে আর নট ফর সেল, কি কমন আছে দুটো সেন্টেন্সের মধ্যে? রোজেস, এখানে দে, সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট, ফাংশন হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, ফাংশন সাবজেক্ট। তাহলে আমরা হুইচ বা ড্যাড বসাবো, হুইচ দিয়ে করো, পরে ড্যাডের কথা বলা যাবে। তাহলে ম্যানের ক্ষেত্রে হু, অপ্রাণবাচক ক্ষেত্রে কি, ম্যানের ক্ষেত্রে হুইচ বা ড্যাড বসায়, অপ্রাণবাচক ক্ষেত্রে হুইচ বা ড্যাড। তাহলে রোজেস দেখো রোজেস কমন আছে, রোজেস দে হুইচ গ্রো ইন আওয়ার গার্ডেন আর নট ফর সেল।
রোজেস আর নট ফর সেল হচ্ছে মেন ক্লজ, হুইচ গ্রো ইন ইউর গার্ডেন সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়। তাহলে এটাকে আবার কি বলবো, এখানে যে অ্যান্টিসিডেন্ট হচ্ছে রোজেস, আর হুইচকে এখানে অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। কেন রোজেসকে হুইচ গ্রো ইন ইউর গার্ডেন অ্যাডজেক্টিভ ক্লজ বলবো, কারণ হুইচ রোজকে কোয়ালিফাই করছে, নাউন দিয়ে কোয়ালিফাই করছে, নাউন বা প্রোনাউন কে কোয়ালিফাই করছে, বা না এখানে নাউন দিয়ে কোয়ালিফাই করছে। রোজেস হচ্ছে নাউন, তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ জয়নিং। এখানে দেখো আরেকটা জিনিস দেখার আছে, তুমি জয়নিংটা এইভাবে করো, রোজেস হুইচ আর নট ফর সেল গ্রো ইন ইউর গার্ডেন, এটা কিন্তু ভুল হয়ে যাবে, জয়নিং হলেও ভুল হয়ে যাবে, কারণ যে ঘটনাটা আগে ঘটে সেটাকে আমরা সাব ক্লজে রাখবো। রোজেস হুইচ গ্রো ইন ইউর গার্ডেন আর নট ফর সেল, আগে বাগানের তৈরি হয়, তারপরে বিক্রির ব্যাপারটা আসে। নাহলে আমরা যদি বলি রোজেস হুইচ আর নট ফর সেল গ্রো ইন ইউর গার্ডেন, এটা জয়নিং হলেও এটা ভুল। সেই জন্য দেখবো রোজেস হুইচ গ্রো ইন ইউর গার্ডেন, যে ঘটনাটা আগে ঘটে সেটা সাবক্লজ নেব, আর নট ফর সেল, যে গোলাপ ফুলগুলি আমাদের বাগানে জন্মায় সেগুলি বিক্রির জন্য নয়। আর তুমি যদি বলতে এটা ঠিক, তুমি যদি বলতে যাও যে যে গোলাপ ফুলগুলি আমাদের যে গোলাপ ফুলগুলি বিক্রির জন্য নয় সেগুলি আমাদের বাগানে জন্মায়, এটা ভুল, জয়নিং হলেও ভুল। সেই জন্য আমরা আগের ঘটনাকে সাব ক্লজে রাখবো। তাহলে এখানে দেখো কমন আছে রোজেস আর দে, সাবজেক্ট, সাবজেক্ট হলে আমরা হুইচ মানব কি রোজেস বলে দিবে তোমাকে, হুইচ না কোন জিনিসটা বসাতে হবে, কোন লিঙ্কার বসাবে, এটাই বলে দিবে, কমন আছে দেখো দুই সেন্টেন্সে। তাহলে এটা হলো। আর দেখো অবজেক্ট দিয়ে, you gave me a book, you gave me a book, it has been lost, তুমি আমাকে একটি বই দিয়েছিলে, সেই বইটা হারিয়ে গেছে। এখানে দেখো you gave me a book, it has been lost, কি কমন আছে, অবজেক্ট। দেখো এখানে অবজেক্ট হচ্ছে কি দিয়েছিলে, এ বুক, আর ইটটা গায়ে বোঝাচ্ছে, বইকে বোঝাচ্ছে, তাহলে এটা অবজেক্ট। প্রথম সেন্টেন্সের অবজেক্ট, দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট মিল হচ্ছে অবজেক্ট, তখন এটা আমরা বইয়ের পাশে, বুকের পাশেই হুইচ মানব, হুইচ বসাবো দিয়ে জয়েন করবো, লিঙ্কার হুইচ হবে, তার পাশে বসাতে হবে বুকের পাশে, কেন অবজেক্ট আছে। ম্যানের ক্ষেত্রে হোম বসাতাম, কিন্তু হুইচই বসবে, তাহলে অবজেক্ট কি বসাবো, হুইচ বা ড্যাট বসাতে পারবো। তাহলে কি লিখবো, ইউ gave me a book, which has been lost. তাহলে দেখো মেন ক্লজ হচ্ছে you gave me a book, which has been lost, which has been lost, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা অ্যান্টিসিডেন্ট, বুক হচ্ছে অ্যান্টিসিডেন্ট, which has been lost হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ or অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এটা হলো অবজেক্ট। আর বলছি you gave me a book, তুমি একটা বই দিয়েছিলে, it has been lost, দুটো সেন্টেন্স মধ্যে অবজেক্ট দেখো বুক, এখানে ইটটা অবজেক্টকে বোঝাচ্ছে দ্বিতীয় সেন্টেন্সে। তাহলে আমরা হুইচ বসাবো, কার পাশে, বইয়ের পাশে। এবার ঠিক করে নেবে কোন লিঙ্কারটা বসবে, ঠিক বইয়ের পাশেই তোমাকে বসাতে হবে
লিঙ্কারটা অন্য জায়গায় বসালে অ্যাডজেক্টিভ ক্লজ হবে না, ভুল হয়ে যাবে সেন্টেন্স। আর মেন ক্লজটা সবসময় দেখে নেবে কি, ইউ গেভ মি এ বুক, মেন ক্লজ, ইট হুইচ হ্যাজ বিন লস্ট, সাবঅর্ডিনেট ক্লজ। এখানে ইউ গেভ মি রোজেস হুইচ গ্রো ইন আওয়ার গার্ডেন, মেন ক্লজটা দেখে নেব, roses which grow in our garden, আর সাবঅর্ডিনেট ক্লজ, মেন ক্লজ কি দেবো, রোজেস আর নট ফর সেল, এটা হচ্ছে মেন ক্লজ। মেন ক্লজটা দেখে নিবে যে মিলল কিনা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখে নাও, রোজেস আর নট ফর সেল, সাবজেক্ট ভার্ব দেখে নিবে, তাহলে ভুল হয়ে যাবে। তা আরেকটা এক্সাম্পল নেওয়া যাক, দেখুন দেখো, I have a book, I have bought a book, sorry, I have bought a book, its pages are new. আমি একটা বই কিনেছি, বইটির পাতাগুলি নতুন। এখন কি পসেসিভ কি করে বলছে দেখো, ইটস, ইহার, হিজ, হার, দেয়ার, এগুলো থাকলে আমরা হুজ বলতাম, হুজ বসাতাম লিঙ্কার, হুজ লিঙ্কার বলতাম হিজ, হার, দেয়ার থাকে। কিন্তু এখানে তো বুক একটা ইনঅ্যানিমেট অবজেক্ট, এখানে তো আমরা হুজ বসাবো না, তখন আমরা কি করবো, এটাকে পসেসিভ বলা হয় ফাংশন, পসেসিভ, পসেসিভ বা অধিকার, এটা কি বলবো, অফ হুইচ বলবো, কি অফ হুইচ, অফ হুইচ দিব, লিঙ্কার হবে অফ হুইচ। কি করে দিবে দেখো, তো ইটস আছে, পুরো সেন্টেন্সটা নিয়ে চলে যাও, কার পাশে বুঝবে, বুকের পাশে, ইটস বলতে বইকে বোঝাচ্ছে। তাহলে হুজ মাত্রাম ম্যানের ক্ষেত্রে এখানে অফ হুইচ বসাবো বা অফ হুইচ লিঙ্কার বসাবো, কিরকম দেখো, এবার দেখো, আই হ্যাভ বট এ বুক, বুকের পাশে বসাবো। এবার ইটস এর পরে যে ওয়ার্ডটা আছে পেজেস, পেজেস, এই পেজেসটাকে নিয়ে আসবো, তারপরে অফিস বসাবো। ইটস এর পরে যেটা থাকবে সেটা সেই ওয়ার্ডটাকে নিয়ে এসে তারপরে আমরা কি করবো, পেজেস অফ হুইচ, তাহলে I have bought a book, pages of which are new, যার পাতাগুলি নতুন। তাহলে এটা হলো মেন ক্লজ, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে বলবো আমরা ইহার পাতা মানে পেজেসকে অ্যান্টিসিডেন্ট বলবো। তাহলে হুজের ক্ষেত্রে আমরা কি বসাই, ম্যানের ক্ষেত্রে হুজ লিঙ্কার, কিন্তু বই অপ্রাণীবাচক ক্ষেত্রে বা এমনি প্রাণী মানুষ ছাড়া ওখানে অফ হুইচ বসাবো। অফ হুইচ কখন বসাবো, ইটস এর বা দেয়ার বা সরি ইটস এর পর যেটা থাকবে তাকে দিয়ে আমরা অফ হুইচ বসাবো, পেজেস অফ হুইচ। এবার আরেকটা যদি এক্সাম্পল নাও, এইটারই
Compass is an instrument its needle points to the west by east. Points to the east. তাহলে আমরা কি লিখব? Compass is an instrument. Its needle point to the points to the east. তাহলে কি হলো? কম্পাস ইটস সাইড দেখো, তাহলে নিডল অফ হুইচ না করে কম্পাস নিডল অফ হুইচ points to the east is an instrument. তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কি? নিডল অফ হুইচ পয়েন্ট টু দ্য ইস্ট, কম্পাস is an instrument, which is main clutch. Subordinate clutch. তাহলে compass is an instrument, its needle points to the east. Compass needle of which points to the east is an instrument. তাহলে পসেসিভে গেছে অফ হুইচ মানব, ইটস এর পর দেয়ারপর হ্যাঁ যেটা থাকবে এটা নিডল আগে দিয়ে তারপর ওটাকে বসাবো। নিডলটাকে দিব, ইটস এর পরে নিডল দিয়ে অফ হুইচ। তাহলে এইগুলো আমাদের হলো যে ইনঅ্যানিমেটের ক্ষেত্রে আমরা কি বসাবো? হুইচ আর অফ হুইচ। তাহলে আমরা কি শিখলাম? হু, হোম, হুজ ম্যানের ক্ষেত্রে। ইনঅ্যানিমেটের ক্ষেত্রে কি? হুইচ আর অফ হুইচ। ঠিক আছে, এবার আমরা অন্যগুলো দেখব। এবার আমরা কি জয়েনিং করবো অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে বা রিলেটিভ ক্লজ দিয়ে। এটা প্র্যাকটিস কপি থেকে দেখো, ক্লাস 9 এর প্র্যাকটিস কপি, শ্রমিক ভট্টাচার্য। Mr. Das was born in a village. He died there. Function লিঙ্কার, ফাংশন লিঙ্কার। তাহলে কি দেখবো? দেখো দুই সেন্টেন্সের কি
দুই সেন্টেন্সে কি কমন আছে? ভিলেজটা আছে। মিস্টার দাস ওয়াজ বর্ন ইন এ ভিলেজ, হি ডাইড দেয়ার। মিস্টার দাস একটা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, তিনি সেখানেই মারা যান। তাহলে দুই সেন্টেন্স মানে দেয়ার মানে ভিলেজকে বোঝাচ্ছে, তাহলে কি হবে? ফাংশন হবে ওয়্যার, সরি প্লেস, ফাংশন হবে প্লেস, লিঙ্কার হবে ওয়্যার। তাহলে কার পাশে আমরা বসাবো? ভিলেজের পাশে। দেখো মিস্টার দাস Mr. Das was born in a village where he died. Where he died is subordinate clause. Mr. Das was born in a village, which is main clause বলা হয়। আর এখানে adjective clause হচ্ছে where he died, কারণ village হচ্ছে antecedent। antecedent। তাহলে ফাংশন হচ্ছে কি? প্লেস, লিঙ্কার বা ক্লজ বসবে where। এটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ একটা মেন ক্লজ। মিস্টার দাস ওয়াজ বর্ন ইন এ ভিলেজ, দ্য মেন ক্লজ। হোয়ার হি ডাইড হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর হচ্ছে দুটো সেন্টেন্স, মিস্টার দাস ওয়াজ বর্ন ইন এ ভিলেজ, হি ডাইড দেয়ার। তাহলে দুটো সেন্টেন্স কমন আছে কি? ভিলেজ আর দেয়ার। তার মানে প্লেস হচ্ছে ফাংশন আর লিঙ্কার হচ্ছে হোয়ার। তাহলে হোয়ার দিয়ে বসো। হোয়ারটা কোথায় বসাবো? ঠিক ভিলেজের পাশে। হোয়ার ভিলেজ কি কোয়ালিফাই করে, অন্য জায়গায় বসলে হবে না। তাহলে মিস্টার দাস ওয়াজ বর্ন ইন এ ভিলেজ হোয়ার হি ডাইড। মিস্টার দাস একটা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, যেখানে তিনি মারা গিয়েছেন। এটা হল। আর একটা নাম he is angry, nobody knows the reason. সে ক্রুদ্ধ, কেউ কারণ জানে না কেন সে ক্রুদ্ধ। তাই কি রিজন পেয়েছ? রিজনের ফাংশন হবে রিজন। ফাংশন রিজন, ক্লজ বা লিঙ্কার হবে হোয়াই। তাহলে জন্মরোগী রিজনের পাশেই হোয়াই বসবে। nobody knows the reason why Mr. Das, why he is angry, sorry, why he is angry, why is he angry? তাহলে রিজন বলতে হয় বস্তু the subordinate clause, এটা হচ্ছে মেইন ক্লজ। আবার রিজন হচ্ছে অ্যান্টিসিডেন্ট, বলে এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলা হয়। কমপ্লেক্স সেন্টেন্স, রিজনের হচ্ছে ফাংশন, তার লিঙ্কার হচ্ছে কি হয়। এই হলো আরেকটা এক্সাম্পল নাও।
তুমি অঙ্কটা করেছিলে, ইউ ডিড দ্য সাম, আই নো দ্য মেথড, আমি মেথডটা জানি, পদ্ধতিটা। তাহলে এখানে এসো, এর ফাংশন কি? মেথড। মেথডে কি বসে? প্রসেস বা মেথডে কি বসে? হাউ, কিভাবে। হাউ হচ্ছে লিঙ্কার। তাহলে কি করে লিখবো? I know the method. কি বলছিলাম? How you did the sum. I know the method main clause how you did the sum. তুমি কিভাবে করলে? এটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে মেন ক্লজ হচ্ছে I know the method how did the subordinate clause. আরেকটা নাও, the train will leave the station. I know the time. The train will leave the station. I know the time. তাহলে কি দেখো? টাইম। তাহলে কি হবে? টাইম হবে ফাংশন, টাইমে কি বসে? ওয়েন হবে লিঙ্কার। তাহলে টাইমে বসে বসাবো। তাহলে I know the time when the train will leave the station. তাহলে দেখো, এটা মেইন ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ, কমপ্লেক্স সেন্টেন্স, এবং এটাকে টাইমটাকে when ফাংশন টাইম বা অ্যান্টিসিডেন্ট বলি, বা এটাকে অ্যান্টিসিডেন্ট বলি, আর ওয়েনটাকে আমরা ক্লজ লিঙ্কার। তাহলে একই জিনিস কি বলবো? এটা কি বলবো? এইভাবে আমরা অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ দিয়ে জয়েন করব। তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কি বলেছিলাম? যে সেন্টেন্সে একটা মেন ক্লজ এবং এক বা একাধিক সাব ক্লজ থাকবে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। মেন ক্লজ একটাই থাকবে, সাব ক্লজ একটাও থাকতে বেশিও থাকতে পারে, কিন্তু যেহেতু দুটো সেন্টেন্স বলে এখানে একটা করে হচ্ছে, বেশি সেন্টেন্স সাব ক্লজের সংখ্যা বেড়ে যাবে। একটা বা একাধিক, মিনিমাম একটা মেন ক্লজ একটা সাব ক্লজ থাকবে। I know the time, একটা মেন ক্লজ, when the train will leave the station, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ একটাই আছে। তাহলে এই হলো আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়নিং। এই ভিডিওটি ভালো করে দেখবে, বারবার দেখবে, নিয়মগুলো ফলো করবে। পরের দিন আমরা নাউন ক্লজে চলে যাব।